পাহাড়ের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র সাজেক এখন অনেকটাই ধ্বংসস্তূপ। দিনের আলো ফুটতেই বেরিয়ে আসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতচিহ্ন। পর্যটকদের কাছেও এ এক ভয়াবহ অভিজ্ঞতা। রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ সহ পুড়েছে মোট ৯৪টি স্থাপনা। সর্বস্ব হারিয়ে নিঃস্ব এই খাতের অনেক বিনিয়োগকারী। দিনের আলোয় স্পষ্ট ক্ষতচিহ্ন, পুড়ে ছাই রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ সহ অনেক স্থাপনা। দুদিন আগেও যে সাজেক পর্যটকে মুখর ছিল তা এখন ধ্বংসস্তূপ। ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দেন পর্যটকরা। আমরা দেখতে পাচ্ছি যে আগুন অনেক জ্বলতেছে, একটার পর একটা কটেজ পুড়ে যাচ্ছে। ঠিক আছে, তখন আমরা আসলে অনেক ভয় কাজ করছিল। আগে কখনো দেখি নাই এমন কোনো পর্যটন এরিয়ার মধ্যে বা কোনো জায়গার মধ্যে এমন ভয়াবহ আগুন। অনেকটা আতঙ্ক কাজ করতেছিল গতকালকে রাত পর্যন্ত। সাজেকের মতো একটা জায়গা থেকে আইসা চলে যাওয়া একটা খারাপ বিষয়। এই আগুনের ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিত, যেহেতু বসন্তকাল চলতেছে, আশেপাশে দাবানলের মতো অনেক ঘটনা ঘটতে পারে। স্থানীয় প্রশাসনের তথ্য মতে পাহাড়ের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে লাগা আগুনে পুড়েছে ৯৪টি রিসোর্ট, কটেজ ও বসতঘর। সর্বস্ব হারিয়ে বিনিয়োগকারীরা নিঃস্ব। দুটি রিসোর্ট ছিল ৮টি রুমের, দুটোটা রিসোর্টই পুড়ে গেছে। আমি ধার দেনা লোন করে রিসোর্টগুলো তৈরি করেছিলাম। আমাদের যাতে আর্থিকভাবে বা মেন্টালি সাপোর্ট দিয়ে যাতে আমাদের সামনে এগোনোর জন্য একটা রাস্তা বের করে দেয়। আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে, কিন্তু আসলে এর বাইরে আমাদের কাছে আর বোঝার কোনো ব্যবস্থা নাই। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের কয়েক ঘন্টার চেষ্টায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। আগুন সম্পূর্ণভাবে নিভে গিয়েছে। আমি বলতে পারি যে এখান থেকে নতুন করে আগুন ছড়ানোর মতো কোনো আশঙ্কা নেই। তো এখানে যারা পর্যটক আছেন তারা এখানে ঘুরে ফিরে দেখছেন এবং স্বাভাবিকভাবে কিন্তু সবকিছু চলছে। সাজেককে যদি আমরা 4টি ভাগে ভাগ করি, আমরা একটি অংশ হয়তো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকিগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সাজেককে আমরা পর্যটকদের জন্য সম্পূর্ণরূপে নিরাপদ করেই আমরা আগুনের নিয়ন্ত্রণ। আগুনের কারণে তাৎক্ষণিকভাবে সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হলেও মঙ্গলবার তা আবার তুলে নেয় জেলা প্রশাসন। শহীদুল সুমন, যমুনা নিউজ।